This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে সন্ত্রাস ও জুলুমের অভিযোগে একজোট হয়েছেন গ্রামবাসীরা। সন্দেশখালী শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে তাকে জামালপুরের ফিরোজ বলে আখ্যা দিচ্ছেন অনেকে। বেরুগ্রামে চকনজাদি গ্রামের এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, লুটপাট, হুমকি, এমনকি মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, তার স্ত্রী 2008 সাল থেকে পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই তিনি এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন। রবিবার শুরু হয়েছে গ্রামবাসীদের প্রতিবাদ আন্দোলন। তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে ফিরোজের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনেছেন। ঘটনাকে ঘিরে উত্তাল জামালপুরের রাজনৈতিক মহল। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায় এবং ওখানেই ম্যাপভুক্ত রাস্তার ওপরে বাড়িটা আছে, শম্ভুপুর চকনজাদি বর্ডারে বাড়িটি, এবং ওখানে বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে। ওগুলো আমি প্রতিবাদ করাই, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে যাতে আমি একটু আমাকে দমাতে পারে, কিন্তু ওটা নয়। ও এতই মিথ্যাভাবে মানুষের কাছে প্রলোভন দিয়ে টাকা নিয়েছে, আর পয়সা মানুষকে কিছু কেমন করে দিয়ে একটা দল তৈরি করেছে, মানুষকে ধমকানো, চমকানো, মানুষকে জোরজবস্তি করে কিছু আদিবাসীদের জমি কিনেছে। তৃণমূলের রাজত্বে গোটা বাংলায় এখন সন্দেশখালী রূপ নিয়েছে। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলকে সন্দেশখালী বানানোর কারিগর একমাত্র ফিরোজ নন। এর পিছনে বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য কার্যকর্তারাও সমান দায়ী। আজ থেকে বেশ কয়েক বছর আগে 2022-এর আগস্ট মাসে ওই ব্লকের কিছু জনপ্রতিনিধি তারা পুলিশ সুপার এবং মমতা ব্যানার্জিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময় যদি প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে আজকে জামালপুরে বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালী রূপ নিত না।